১৯৭ রানের যখন টার্গেট হয়ে গেছিল তখন আমরা সবাই ম্যাচটা কিন্তু হারার পথেই একটা বেছে নিছিলাম। আমরা কেউই ভাবিনি যে এতগুলা রান বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে চেস করে জিতবে। কারণ বিশ্বের সেরা দল হচ্ছে অস্ট্রেলিয়া এবং ১৯৭ রান টি-20তে বাংলাদেশ চেস করে জিতবে অস্ট্রেলিয়ার সাথে, এটা আমরা কেউই বিশ্বাস করিনি। কিন্তু যখন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলো, তানজিদ তামিম যেভাবে ঝড় দিয়ে শুরু করলো, সেই সাথে সৌম্য, সাইফ, ইমন যেভাবে ম্যাচটাকে ধরে ফেললো, কেউ ভাবছিলেন যে এই ম্যাচটা আমরা হেরে যাব? আমরা কিন্তু কেউই ভাবি নাই। এরপর ঠিক অঘটনটা ঘটলো যখন ইমন আউট হয়ে গেল এবং সাইফ আউট হয়ে গেল। ওই ২টা উইকেট যখনই চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকে শামীম আর হৃদয়ের যে ফিনিশিং রোলটাতে প্লে করার কথা ছিল সেটা করতে পারে নাই। যার ফলেই বাংলাদেশ হেরে সিরিজটাই খোয়াই দিল অস্ট্রেলিয়ার হাতে। সেই সাথে পুরা ক্রাউডের দর্শক কিন্তু একবারের জন্য চিন্তা করে নাই যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাচ্ছে বা আমরা ম্যাচটা হেরে যাচ্ছি। কারণ বাংলাদেশের ব্যাটাররা স্মার্ট ব্যাটিং করতে করতে হঠাৎ করে পুরাতন রোগ যখন ভর পেয়ে গেল, তখন আর কিছু করার ছিল না। অসহায় আত্মসমর্পণ করছিল মনে হয় হৃদয়, অথবা অসহায় আত্মসমর্পণ মনে হয় করছিল শামীম হোসেন পাটোয়ারি। কারণ শামীম পাটোয়ারি বলকে কিভাবে মারবে তিনি মনে হয় খুঁজতেছিল। কারণ এখানে একটাই বিষয়, সেটা হচ্ছে বড় দল আর ছোট দল বলতে একটা কথা আছে। অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন দল কেন, যেমন কিভাবে ম্যাচটাকে ঘুরায় নেওয়া যায়, অস্ট্রেলিয়া কিন্তু সেই ট্রিকটাই খাটাইছে। এবং যখন দেখতেছিল বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার হিট করতেছিল, তখন মিচেল মার্শ ভাবতেছিল কিভাবে উইকেট তোলা যায়। ঠিক সেভাবেই তার সেরা বোলার জাম্পাকেই তিনি যে রিস্ক নিছিল, অথচ এই জাম্পাকে কিন্তু ইমন মারছে, জাম্পা এসে সাইফের উইকেট তুলে নিছে। সব মিলায় বাংলাদেশের ব্যাটসম্যানরা পেরেও যেন পারলো না। তবে হ্যাঁ, সবাই ভালো ব্যাটিং করছে। ধীরে ধীরে এই রান চেস করার যে মানসিকতা, এটা আমাদের তৈরি করা দরকার। কারণ এখন টি-20 ক্রিকেট মানেই ১৯০+ রান হবে, ২০০+ রান হবে, কখনো কখনো তো ২৫০+ রানেও অনেক টিম জিতে যায়, অনেক টিম হেরে যায়। সেক্ষেত্রে আমাদের দলের ক্রিকেটারদের এখন মানসিকতার পরিবর্তন নিয়ে আসাটা খুব জরুরি। আমাদের দলের ক্রিকেটাররাও এখন ১৯০ বা ২০০+ রান চেস করা আমাদের দেশের ক্রিকেটারদের জন্য জরুরি। কারণ যেভাবে এখন বিশ্ব ক্রিকেট আগাচ্ছে, যত ফাস্ট ক্রিকেট হচ্ছে, আসলে আমরা স্লো ক্রিকেটে এখনো পড়ে আছি। তবে ধীরে ধীরে আমাদের ক্রিকেটাররাও ডেভেলপ করতেছে। আপনারা দেখেন, ঠিক ১৯৭ রান করার চেস করার জন্য আমাদের যদি আজ থেকে ২-৩ বছর আগে আমাদের যে টিমটা ছিল, বা ১ বছর আগেও যে আমাদের টিমটা ছিল, তারা কিন্তু চাপেই ৪-৫টা উইকেট হারায় ফেলতো পাওয়ার প্লেতে। কিন্তু আজ যখন ১৯৭ রানে টার্গেটে বাংলাদেশ খেলতে নামছে, চট্টগ্রাম যখন একদম ট্রু ব্যাটিং উইকেট, যেখানে বোলারদের জন্য কিচ্ছু ছিল না, শুধুমাত্র বোলাররা নিজের টেকনিক, নিজের স্কিল ব্যবহার করে যতটুকু সফল হওয়া যায় ঠিক ততটুকুই করছে। তাছাড়া প্রত্যেকটা বোলারই কিন্তু পেটন খাইছে, সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক বাংলাদেশ। কিন্তু দিন শেষে বাংলাদেশ হেরে গেছে অভিজ্ঞতার কাছে, দিন শেষে বাংলাদেশ হেরে গেছে বড় দল অস্ট্রেলিয়ার কাছে। এটা মেনে নিতে হবে। ঠিক সেভাবে বাংলাদেশের ক্রিকেটাররা এইবার যখন ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা সাদা বলে অনেক ভালো খেলছে, অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, অনেক ভালো রান করছে। সো এইভাবে রান করার মন মানসিকতা যখন একটা দলের ব্যাটারদের তৈরি হবে, ঠিক সেভাবেই একটা দল এগিয়ে যাবে বড় দলের পথে। বাংলাদেশ হেরে গেছে, আমার কষ্ট নাই, কারণ বাংলাদেশের ব্যাটাররা কিন্তু মোটামুটি ভালো খেলছে। কিন্তু বাংলাদেশ যদি ওই ১২০-৩০ রানে অল আউট হয়ে যেত প্রথম টি-20-র মতো, তাহলে কষ্ট লাগতো। তবে হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটারদের এখন সচেতন হওয়া দরকার, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এখন সচেতন হওয়া দরকার, বিসিবির আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার যে ক্রিকেটাররা কীভাবে ভালো খেলবে, ভালো উইকেট বানা যায় এবং কীভাবে ক্রিকেটারদের দ্রুত গতিতে রান তোলার একটা মানসিকতা তৈরি করা যায়। আজকে যদি হৃদয় এবং শামীম পাটোয়ারি নিজেদের ফিনিশিং রোলটা প্লে করতে পারতো, তাহলে এই ম্যাচটা হয়তো আমাদের হারতে হইতো না, সিরিজটা হয়তো আমাদের খোয়াতে হইতো না।